সিরকুট অথবা স্লিপ দিয়ে কিভাবে এনআইডি কার্ড ডাউনলোড করবেন সেটাই দেখিয়ে দিব এই ভিডিওতে। হ্যালো বন্ধুরা, আপনারা যারা ভোটার হওয়ার জন্য ছবি উঠেছিলেন এবং ফিঙ্গার দিয়েছিলেন, অর্থাৎ যারা ভোটার হওয়ার জন্য আবেদন করেছিলেন, তখন কিন্তু আপনাদের একটি সিরকুট দেওয়া হয়েছিল। সো আপনারা সেই সিরকুটটি দিয়ে কিভাবে এখান থেকে এনআইডি কার্ড ডাউনলোড করবেন আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে, সেটাই দেখিয়ে দিব। তো সর্বপ্রথম আপনারা আপনাদের ফোন থেকে সরাসরি ক্রোম ব্রাউজারের ভিতরে চলে আসবেন। তো ক্রোম ব্রাউজারের ভিতরে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে সার্চ অপশন আছে। এখান থেকে আপনারা জাস্ট এখান থেকে এনআইডি লিখবেন এবং তারপর এখান থেকে জাস্ট সার্ভিস এটা লিখে সার্চ করে দিবেন। তো এনআইডি সার্ভিস লিখে সার্চ করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন সবার উপরে একটি ওয়েবসাইট এসেছে। এমন একটি ওয়েবসাইট আসবে, services.nidw.gov.bd এমন একটি ওয়েবসাইট আসবে। সো এখান থেকে আপনারা এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করবেন। তখন এখান থেকে প্রবেশ করার পর এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য এই যে দেখতে পাচ্ছেন সবার প্রথমে যে অপশনটি আছে রেজিস্ট্রেশন করুন, অ্যাকাউন্ট নেই আপনারা এই রেজিস্ট্রেশন করুন এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। সো এখান থেকে যে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর, আপনারা এখান থেকে এই যে আপনাদের সিরকুটের নাম্বারটি ছিল আপনারা সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। তো সিরকুটের নাম্বারটি বসিয়ে দেওয়ার আগে আপনারা এখান থেকে নাম্বারের আগে NIDFN এটা লিখবেন। তারপরে যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা আপনাদের জন্ম তারিখটি বসিয়ে দিবেন। তো এখানে জন্ম তারিখ বসানোর ক্ষেত্রে সর্বপ্রথম আপনারা এখানে যে মাসে জন্মগ্রহণ করেছিলেন অর্থাৎ যে মাসে যে তারিখে জন্মগ্রহণ করেছিলেন সেটা বসাবেন। তারপর আপনারা যে মাসে জন্মগ্রহণ করেছিলেন সেটা এখানে বসাবেন, তারপর বছরটি বসিয়ে দিবেন। তো আমি জাস্ট এগুলো বসিয়ে দিচ্ছি। তারপর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যাপচা দেওয়া আছে, আপনারা এই ক্যাপচাটিও এখানে জাস্ট দেখে দেখে টাইপ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি যেভাবে এখানে বসিয়ে দিয়েছি ফর্ম নম্বরের আগে NIDFN, আপনারাও ঠিক একইভাবে বসাবেন। তারপর এখান থেকে আপনারা আপনাদের জন্ম তারিখটি এবং এখানে যে ক্যাপচাটি আছে এটা লিখে এখান থেকে সাবমিট এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এমন একটি ইন্টারফেস আসবে। সো এখান থেকে যে দেখতে পাচ্ছেন বর্তমান ঠিকানার জায়গায় সর্বপ্রথম আপনারা আপনাদের বিভাগটি সিলেক্ট করবেন, বিভাগের জায়গায় তারপর এখান থেকে জেলাটি সিলেক্ট করবেন, তারপর এখান থেকে উপজেলাটি সিলেক্ট করবেন। ঠিক একইভাবে স্থায়ী ঠিকানার জায়গায় আপনারা যে স্থায়ী ঠিকানা দিয়েছিলেন সেখানেও ঠিক একইভাবে বিভাগ এবং জেলা তারপর এখান থেকে উপজেলা এই তিনটা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে পরবর্তী এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো পরবর্তী অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি নাম্বার শো করবে। এই নাম্বারটি যদি আপনার কাছে বর্তমানে থাকে তাহলে আপনারা এখান থেকে ওটিপি পাঠান এই অপশনে একটি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনাদের নাম্বারে কিন্তু একটি কোড আসবে, সেই কোডটি বসাতে হবে। আর যদি এই নাম্বারটি আপনার কাছে না থাকে তাহলে এখান থেকে যে দেখতে পাচ্ছেন যোগাযোগের তথ্য পরিবর্তন এই অপশনে একটি ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করে দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা মোবাইল এটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে বর্তমানে আপনার কাছে যে মোবাইল নাম্বারটি আছে আপনি সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। তারপর এখান থেকে ওটিপি পাঠান এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো ওটিপি পাঠান অপশনে ক্লিক করে দিলাম এবং সাথে সাথে কিন্তু আপনাদের ফোন নাম্বারে একটি SMS চলে যাবে। তো SMS চলে এসেছে, এই যে দেখতে পাচ্ছেন জাস্ট আপনারা SMSটি কপি করে নেবেন এবং আপনারা এখানে SMS এর যে কপি করে নিয়েছেন সেটা এখানে পেস্ট করে পরবর্তী অপশনে একটি ক্লিক করে দিবেন। অবশ্যই এটা কিন্তু 1 মিনিটের ভিতরে বসাতে হবে। তারপর এখান থেকে যে দেখতে পাচ্ছেন এমন একটি ইন্টারফেস আসবে। সো এখান থেকে যে দেখতে পাচ্ছেন ট্যাপ টু ওপেন NID ওয়ালেট আপনারা এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে দেখতে পাচ্ছেন এই অপশনে একটি ক্লিক করে দিবেন। সো ট্যাপ টু NID ওয়ালেট অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এমন একটি অপশন শো হবে, কারণ এখানে যে NID ওয়ালেট অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনাদেরকে ইনস্টল করতে হবে। তো এটা ইনস্টল করার জন্য আপনারা এই যে দেখতে পাচ্ছেন NID ওয়ালেট বলে যে অপশনটি আছে আপনারা এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো অপশনে একটি ক্লিক করলে সরাসরি আপনাদের প্লে স্টোরের ভিতরে নিয়ে চলে আসবে এবং আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন। তো ইনস্টল অপশনে ক্লিক করে দিলাম। আর আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজে একটি ফলো দিয়ে রাখবেন এবং টিকটক আইডিতে একটি ফলো দিয়ে রাখবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এটা ইনস্টল হয়ে গিয়েছে। এখন এখান থেকে আপনারা জাস্ট সরাসরি ওপেন এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো ওপেন অপশনে ক্লিক করলাম। তারপর আপনাদের সামনে যদি ইংরেজি অথবা বাংলা কোনো অপশন সিলেক্ট করতে বলে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনারা সেটা এখান থেকে সিলেক্ট করবেন এবং তারপর এই যে দেখতে পাচ্ছেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে যে দেখতে পাচ্ছেন টার্ন অন বলে একটি অপশন আছে, আপনারা এখান থেকে এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অ্যালাও এই অপশনে একটি ক্লিক করবেন এবং তারপর এই যে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি আবার এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের যে ওয়েবসাইটের ভিতরে ছিলেন আপনারা সেখানে চলে আসবেন। তো ওয়েবসাইটের ভিতরে আসার পর এই যে দেখতে পাচ্ছেন ট্যাপ করে কিউআর কোড কপি করুন, এখান থেকে আপনারা ট্যাপ করে এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো অপশনে ক্লিক করলে কিউআর কোডটি কিন্তু কপি হয়ে যাবে। তারপর আপনারা আবারও NID ওয়ালেট অ্যাপ্লিকেশনের ভিতরে আসবেন এবং তারপরে যে দেখতে পাচ্ছেন উপরে কোড বলে একটি অপশন আছে আপনারা এই অপশনে একটি ক্লিক করবেন।
তো অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট ফেস স্ক্যান বলে একটি অপশন আছে। আপনারা এখান থেকে স্টার্ট ফেস স্ক্যান এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো স্টার্ট ফেস স্ক্যান অপশনে ক্লিক করে দিলাম। তারপরে যে দেখতে পাচ্ছেন এখানের নিচে যেভাবে আপনাদের ফেসটি স্ক্যান করতে বলছে আপনারা ঠিক একইভাবে আপনাদের ফেসটি স্ক্যান করবেন। ডান দিকে ঘোরাতে বললে ডান দিকে ঘোরাবেন, বাম দিকে ঘোরাতে বললে বাম দিকে ঘোরাবেন এবং চোখে পলক মারতে বললে আপনারা ঠিক একইভাবে আপনাদের ফেসটি স্ক্যান করে নেবেন। তো ফেসটি স্ক্যান করা হয়ে গেলে আপনাদের সামনে কিন্তু ওকে অপশন আসবে। আপনারা ওকে অপশনে একটি ক্লিক করবেন এবং তারপর সরাসরি কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন থেকে বের করে দিবে। তারপর আপনারা আবারও ওয়েবসাইটের ভিতরে আসবেন, তখন কিন্তু আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস থাকবে। এখন এখান থেকে যে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড সেট করতে চাইলে আপনারা পাসওয়ার্ড সেট করতে পারবেন এবং এখান থেকে এড়িয়ে যান এই অপশনেও ক্লিক করতে পারবেন। তো আমি এখান থেকে জাস্ট এড়িয়ে যান এই অপশনে একটি ক্লিক করে দিচ্ছি, কেননা আমি বর্তমানে পাসওয়ার্ড সেট করতে চাচ্ছি না। তো তারপরে যে দেখতে পাচ্ছেন আমার এনআইডির ইনফরমেশন দেখাচ্ছে, এখান থেকে বিস্তারিত তথ্য দেখাচ্ছে। সো আমি এখান থেকে এনআইডি কার্ডটি ডাউনলোড করার জন্য যে দেখতে পাচ্ছেন ডাউনলোড বলে যে একটি অপশন আছে, এখান থেকে জাস্ট ডাউনলোড এই অপশনে একটি ক্লিক করে দিব। তো এখন এখান থেকে ডাউনলোড এই অপশনে একটি ক্লিক করে দিলাম এবং দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ডাউনলোডের অপশন চলে এসেছে। তো এখন জাস্ট এখান থেকে ডাউনলোড এই অপশনে একটি ক্লিক করে দিব। তো ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে 3 ডট অপশনে ক্লিক করব এবং এখান থেকে ডাউনলোডস বলে যে অপশনটি আছে এই অপশনে একটি ক্লিক করে দিব। তো অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এনআইডি কার্ডটি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে, সেটা কিন্তু এখানে শো হচ্ছে। সো এখন এখান থেকে জাস্ট আমরা সরাসরি আমাদের ফাইল ম্যানেজারের ভিতরে চলে আসব এবং এখান থেকে আমরা আমাদের ফাইল ম্যানেজারের ভিতরে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন আমাদের এনআইডি কার্ডটি কিন্তু ডাউনলোড হয়েছে, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। এখন এনআইডি কার্ডটি কিন্তু ডাউনলোড করা কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমার এনআইডি কার্ড জাস্ট আমি আমার প্রাইভেসির কারণে এটা ব্লার করে দিয়েছি। আপনারাও কিন্তু ঠিক একই প্রসেসে আপনাদের এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে এনআইডি কার্ড ডাউনলোড করবেন শুধুমাত্র স্লিপ অথবা সির কোড দিয়ে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।